আমি কিছু টাকা সেভ করেছিলাম যাতে আমি আমার আব্বাকে নিয়ে ওমরা হজ করতে পারি, কিন্তু আমি এখনও বিয়ে করিনি, আমার বয়স 25 বছর। এখন আমি যদি এই টাকা সেভ করা টাকা দিয়ে বিয়ে করি, সেটা কি ঠিক হবে? আর আমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিয়ে করা নাকি ওমরা করা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। নিঃসন্দেহে মানুষের যে জিনিসটা প্রাধান্য দিতে হয় সেটা হচ্ছে মাসালেহ এবং মাফাহাসিদ। কোনটাতে দ্বীনি স্বার্থ বেশি, কোনটাতে শরীয়ত বেশি গুরুত্ব দিয়েছে সেটাকে আগে দিতে হবে। আর শরীয়ত যেটাকে গুরুত্ব দিয়েছে কিন্তু সেটা প্রাধান্যপ্রাপ্ত তালিকার নিচে, সেটাকে সেইভাবে সে জায়গায় রাখতে হয়। তো ওমরা করবেন, কোনো সন্দেহ নাই। ওমরা বা বিয়ে করা দরকার যুবকদের, বিশেষ করে যুবকরা যদি মনে করে যে যার বেশি জৈবিক চাহিদা বেশি, যে কোনো সময় অন্যায় লিপ্ত হতে পারে, আর যেই টাকা তার কাছে আছে বিভিন্নভাবে জোগাড় করেছে, সেই টাকা সে বিয়ে করতে পারবে, তাহলে তার জন্য বিয়ে করা জরুরি, খুবই দরকার, সবার আগে স্থান দেওয়া দরকার, কারণ গুনাহ থেকে বাঁচা খুবই দরকার। দ্বিতীয়ত, যদি কোনো সে মনে করে এই টাকা দিয়ে আমার বিয়ে সম্পন্ন হবে না, আর এই টাকা আমার, অথবা এই টাকা তার, সে বিবাহের জন্য এত বেশি মানে জৈবিক চাড়া এমন পর্যায়ে পৌঁছে নাই যে সে হারামে লিপ্ত হয়ে যাবে ইতিমধ্যে, তাহলে সে, যেহেতু সে বাবাকে নিয়ে উমরা করবে বলছে, এটা একটা ভালো কাজ, যদি উমরা করতে পারে তাহলে উমরা করে আসবে। এরপর আল্লাহ তো বাড়িয়ে দিবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাজ্জু ওয়াস্তাগনু, হজ করা এবং ধনী হও। তো হজ করাটা অবশ্যই তার জন্য ভালো কাজ হবে, উমরা করাটা তার জন্য ভালো। আর উমরার বিষয়টা মূলত অন্যান্য কয়েক বিষয়, কোনো মাযহাবে এটাকে সুন্নত বলা হয়েছে, কিন্তু হাম্বলি এবং বিশুদ্ধ মত যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাতে আসলে এটা ওয়াজিব পর্যায়ের একটা আমল। তো এই জন্য যদি উমরা সে করতে পারে, কিন্তু উমরার তো সময় সাপেক্ষ, তো এই জন্য, বা সময় তার দীর্ঘ করা আছে, ইচ্ছা করলে সে পিছাতে পারে, বিয়েও পিছাতে পারে, কিন্তু বিয়ে সমস্যা হচ্ছে গুনাতে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে বিয়েটা আগে করবে, এটা বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।